আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আপনারা দেখছেন আলোর পথ। তো এটি সেই মানুষের কথা যে নিজেকে অনেক বড় সফল মনে করে, অথচ সে আসলে অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। এটি কোনো রূপকথা নয়, এটি সেই সময়ের কথা যা আমাদের হাতের আঙুলের ফাঁক দিয়ে বালির মতো ফুলিয়ে যাচ্ছে। আমরা অনেকেই বলি, এই তো জীবন, আরও কামাতে হবে। আরে ভাই, মাত্র তো বয়স ৩০, ধর্মকর্মের অনেক সময় আছে। দেখো আমার কত প্রতিপত্তি, কত ব্যাংক ব্যালেন্স, কিন্তু স্রষ্টা বলছেন না, তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো, তোমরা দেউলিয়া হওয়ার পথে, তোমাদের বরফ গলে যাচ্ছে। এটি সূরা আল আসরের কথা। বিসমিল্লাহির রহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। পবিত্র কুরআনের ১১৪টি সূরার মধ্যে সবচেয়ে ছোট একটি সূরা, কিন্তু এর গভীরতা কতটুকু জানেন? ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ বলেছিলেন, যদি পুরো কুরআন নাজিল না হয়ে শুধু এই একটি সূরা নাজিল হতো, তবে মানুষের হিদায়াতের জন্য এটিই যথেষ্ট ছিল। কিন্তু আমরা কি কখনো ভেবেছি, কেন আল্লাহ সময়ের শপথ নিলেন? কেন তিনি ৮০০ কোটি মানুষকে সরাসরি ক্ষতিগ্রস্ত বা লুজার বলে ঘোষণা দিলেন? আজকের এই কয়েক মিনিটে আমরা আবিষ্কার করব সেই রহস্য। আমরা জানব সেই ৪ জন মানুষের কথা যারা এই মহাজাগতিক ট্র্যাজেডি থেকে বেঁচে যাবে। হয়তো এই ভিডিওটি আপনার জীবনের সেই বাঁক বদল, যেখান থেকে আপনি আপনার সময়ের মূল্য দিতে শিখবেন। চলুন ইতিহাসের সেই ধূসর মরুভূমি থেকে শুরু করি। চলুন সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যাই ১৪০০ বছর আগে। মক্কার সেই তপ্ত বালুকাচর, যেখানে আকাশ থেকে আগুনের মতো তাপ ঝরছে। কুরাইশরা তখন অহংকারের চূড়ান্ত শিখরে। তাদের কাছে জীবনের সার্থকতা ছিল স্রেফ দুটি জিনিসের উপর, ক্ষমতা আর সম্পদ। কিন্তু জানেন কি, সেই জাহিলি যুগের আরবদের একটি অদ্ভুত স্বভাব ছিল। যখনই তারা কোনো বিপদ দেখত, ব্যবসায় লস করত বা কাফেলা লুণ্ঠন হতো, তারা নিজেদের কর্মকে দোষ না দিয়ে সময়কে গালি দিতে শুরু করত। তারা বলতো, অভিশপ্ত এই সময়, এই যুগটাই পচে গেছে, এই বিকেলটা আমার জন্য অলক্ষণে হয়ে এলো, ধিক্কার এই সময়কে। তারা ভাবত সময় নিজেই একটা স্বয়ংশাসিত শক্তি যা তাদের ক্ষতি করছে। আর ঠিক এই কুসংস্কারের মাঝখানে দাঁড়িয়ে মক্কি জীবনের একদম শুরুতে নাজিল হল সূরা আল আসর। এটি যেন ছিল সরাসরি কুরাইশদের সেই মানসিকতার উপর এক চরম আঘাত। আল্লাহ বললেন, সময় খারাপ নয়, সময় তো একটি সাক্ষী মাত্র। সময় একটি আদালত, আর তোমরা সেই আদালতের কাঠগড়ায় দাঁড়ানো অপরাধী। তোমরা সময়কে গালি দিচ্ছ, অথচ আমি স্বয়ং সেই সময়ের শপথ নিচ্ছি। মক্কার কাফেররা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের নিয়ে উপহাস করত। তারা বলতো, দেখো এই নিঃস্ব মানুষগুলোকে, এরা নিজেদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে সব হারিয়ে ফেলল, এরা ধ্বংস হয়ে গেল। তাদের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্যর্থ, নাউজুবিল্লাহ। কিন্তু এই সূরা নাজিল করে আল্লাহ পাশা উল্টে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন, ব্যর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, ব্যর্থ তো তোমরা, যারা অঢেল সম্পদের পাহাড়ে বসেও সময়ের সঠিক ব্যবহার করছ না। এই সূরাটি নাজিল হওয়ার আরও একটি বিশেষ মুহূর্ত ছিল আসরের সময়। আরবরা আসরের নামাজের পরের সময়টুকুতে আড্ডা দিতে বসত, একে অপরের আভিজাত্য নিয়ে বড়াই করত এবং প্রায়ই বিবাদে জড়িয়ে পড়ত। আল্লাহ তাদের সেই অযথা সময় অপচয়ের মুহূর্তটিকেই বেছে নিলেন সতর্কবার্তা দেওয়ার জন্য। এ এক এমন সতর্কবার্তা যা আজ ২০২৬ সালেও আমাদের স্ক্রিনের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। প্রেক্ষাপট বদলেছে, মরুভূমির বদলে আজ আমাদের হাতে স্মার্টফোন, কিন্তু আমাদের সেই সময়কে দোষ দেওয়া আর সময় নষ্ট করার স্বভাবটা বদলায়নি। কিন্তু এই সূরাটি কি কেবল তিলাওয়াতের জন্য ছিল? না, সাহাবায়ে কেরামদের জীবনে এই সূরাটি ছিল একটি লাইফস্টাইল। তাদের কাছে এই ৩টি আয়াতের গুরুত্ব ছিল পাহাড়ের চেয়েও ভারী। আপনি কি কল্পনা করতে পারেন এমন একটি দৃশ্য, যেখানে দুজন বন্ধু কথা বলছেন, আর বিদায় নেওয়ার ঠিক আগ মুহূর্তে তারা একে অপরের হাত ধরে সূরা আসর পাঠ করছেন? তাবারানীতে বর্ণিত সহি হদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যখনই দুজন মানুষের দেখা হতো, তারা ততক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন হতেন না যতক্ষণ না একে অপরকে সূরা আল আসর পড়ে শোনাতেন। সিলসিলাতু সহিহা, হাদিস নং ২৬৪৮। কেন তারা এমনটি করতেন? কারণ তারা জানতেন, কথা বলতে বলতেও হয়তো শয়তান তাদের সময় নষ্ট করে ফেলেছে। তাই বিদায় নেওয়ার আগে একে অপরকে মনে করিয়ে দিতেন, বন্ধু, সময় ফুরিয়ে যাচ্ছে, আমরা যেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হই, বিশ্বাস রেখো এবং ভালো কাজ করো।
ইসলামের ইতিহাসে এমন অনেক কঠিন মুহূর্ত এসেছে যখন সাহাবীরা দিশেহারা হয়ে পড়তেন, কাফেরদের জুলম যখন চরমে পৌঁছাত, যখন মনে হতো সব শেষ হয়ে যাচ্ছে, তখন এই ছোট্ট সূরাটি তাদের হৃদয়ে প্রশান্তি ফিরিয়ে দিত। তারা বুঝতেন দুনিয়ার এই কষ্টটা আসলে সেই আসর বা বিকেলের মতো ক্ষণস্থায়ী, সূর্য ডুবলেই চিরস্থায়ী সুখের রাত নামবে। সাহাবীদের এই আমল আমাদের আজ একটা বড় শিক্ষা দেয়। আজ আমাদের আড্ডাগুলো শেষ হয় গীবত দিয়ে, অন্যের সমালোচনা দিয়ে কিংবা নিরর্থক হাসাহাসি দিয়ে, কিন্তু সাহাবীদের আড্ডা শেষ হতো জান্নাতের গ্যারেন্টি দিয়ে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সেই উক্তিটি এখানে বারবার প্রতিধ্বনিত হয়। তিনি বলেছিলেন, মানুষ যদি কেবল এই সূরাটি নিয়ে গভীরভাবে চিন্তা করত, তবে এটিই তাদের হেদায়েতের জন্য যথেষ্ট হতো। অর্থাৎ আপনি যদি আর কোনো কিতাব নাও পড়তেন, শুধু এই 3টি আয়াতের মর্মার্থ বুঝতেন, তবে আপনার জীবনের মোড় ঘুরে যেত। সাহাবীরা এই সূরাটিকে কেবল মুখস্থ করেননি, তারা একে নিজেদের রক্তে মিশিয়ে নিয়েছিলেন, আর সে কারণেই তারা সময়ের সেরা মানুষ হতে পেরেছিলেন। কিন্তু আমরা কি পারছি? আমাদের দিনগুলো কি সাহাবীদের সেই আমলের ছোঁয়া পাচ্ছে? এবার চলুন এই সূরার ভেতরে ডুব দেওয়া যাক। প্রতিটি শব্দের নিচে লুকিয়ে আছে এক একটি জ্ঞানের সমুদ্র। প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়াল আসার। পবিত্র কোরআনে আল্লাহ অনেক কিছুর শপথ নিয়েছেন, সূর্যের, চাঁদের, নক্ষত্রের। কিন্তু এখানে কেন আসার বা সময়ের শপথ? আরবি ভাষায় সময়ের জন্য অনেক শব্দ আছে। দাহার মানে অনন্তকাল, ওয়াক্ত মানে নির্দিষ্ট মুহূর্ত, কিন্তু আল্লাহ এখানে ব্যবহার করেছেন আসার। কেন? ভাষাগতভাবে আসার এসেছে আসির শব্দ থেকে, যার অর্থ হল জুস বা রস। যখন আপনি কোনো ফলকে 2 হাতে চিপে তার শেষ বিন্দু পর্যন্ত রস বের করে আনেন, তাকে বলা হয় আসার। আল্লাহ যেন আমাদের জীবনকে একটি ফলের সাথে তুলনা করছেন। সেকেন্ডকে চিপে নেক আমলের রস বের করতে পেরেছেন, নাকি আপনি শুধুই খোসাটা নিয়ে পড়ে আছেন? আসার মানে বিকেলের সেই সময় যখন সূর্য হেলে পড়ে, বাজারের ব্যবসায়ীরা যখন তাদের দোকান বন্ধ করার প্রস্তুতি নেয়। এটি আমাদের জীবনের শেষ বয়সের প্রতীক, যখন মানুষ বুঝতে পারে, হায়, সময় তো শেষ হয়ে এলো, আমি কি লাভ করলাম? দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ এখানে কোনো সম্ভাবনা বা সন্দেহের অবকাশ রাখেননি। ইন্না মানে নিশ্চয়ই, লা মানে অবশ্যই, অর্থাৎ এটি একটি মহাজাগতিক গ্যারেন্টি যে মানুষ ক্ষতির মধ্যে আছে। এখানে খুসের শব্দটি খুব গুরুত্বপূর্ণ। আরবিতে ক্ষতির জন্য খাসারা শব্দও আছে, কিন্তু খুসার মানে হল পুরো মূলধন হারিয়ে ফেলা। ইমাম রাজি রাহিমাহুল্লাহ একটি চমৎকার ঘটনা বর্ণনা করেছেন। তিনি একবার বাজারে এক বরফ বিক্রেতাকে দেখলেন। সেই বিক্রেতা হাউমাউ করে কাঁদছিল আর বলছিল, হে দয়ালু মানুষজন, আমার উপর দয়া করো, কারণ আমার আসল পুঁজি প্রতি মুহূর্তে গলে পানি হয়ে যাচ্ছে। ইমাম রাজি বলেছিলেন, আমি সূরা আসরের অর্থ আজ এই বরফ বিক্রেতার কান্নায় খুঁজে পেলাম। আমাদের জীবনটা সেই বরফের মতো, প্রতিটা নিঃশ্বাস মানে এক টুকরো বরফ গলে যাওয়া। আপনি কিছু করুন বা না করুন, আপনার সময় নামক বরফটা গলে যাচ্ছে। আপনি যদি এই সময়কে সঠিক কাজে ব্যয় না করেন, তবে দিনের শেষে আপনার হাতে কেবল শূন্যতা আর হাহাকার থাকবে। অবশেষে আল্লাহ 3 নম্বর আয়াতে সেই দেউলিয়া অবস্থা থেকে বাঁচার 4টি ফিল্টার বা উপায় বলে দিলেন। প্রথমটি হল ঈমান। এটি কেবল মুখে বলা নয়, এটি আপনার হৃদয়ের নোঙর। দ্বিতীয়টি আমিলুস সলিহাত। সলিহাত মানে সংশোধন করা, অর্থাৎ এমন কাজ যা সমাজ ও নিজেকে সুন্দর করে। তৃতীয়টি ওয়াতাওয়াসাও বিল হক। কেন এখানে ওয়াতাওয়াসাও শব্দ ব্যবহার করা হলো? এর অর্থ হল একে অপরকে উপদেশ দেওয়া, কারণ মানুষ একা চলতে গেলে হোঁচট খায়। সমাজ যখন পচে যায়, তখন আপনি একা ভালো থাকলে সমাজ আপনাকে টেনে নিচে নামাবে। তাই সত্যের কথা বলতে হবে। আর চতুর্থটি হল ওয়াতাওয়াসাও বিস সবর। সত্যের পথে চললে বাধা আসবেই। মানুষ আপনাকে উপহাস করবে, যেমনটা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিল। তখন আপনার একমাত্র অস্ত্র হল ধৈর্য। এই 4টি শর্তের একটিও যদি বাদ পড়ে, তবে আল্লাহ বলছেন, আপনি যতই সফল হন না কেন, আপনি আদতে একজন লুজার। ভিডিওর এই পর্যায়ে এসে নিজেকে একটি প্রশ্ন করুন। আজকের দিনটি কি আপনার আমল নামায় লাভ হিসেবে যুক্ত হল, নাকি এটি সেই বরফের মতো গলে হারিয়ে গেল? 2026 সালে দাঁড়িয়ে আমাদের বাস্তবতা কি?
আমাদের হাতে স্মার্টফোন, আঙুলের নিচে হাজারো বিনোদন। আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করছি, অন্যের জীবনের দিকে তাকিয়ে আফসোস করছি। আমরা ভাবছি এখনও তো অনেক বয়স বাকি, রিটায়ারমেন্টের পর ধর্মকর্ম শুরু করব। কিন্তু কবরের ওপর কোনো সাইনবোর্ড লেখা নেই যে এখানে কেবল বৃদ্ধরা আসবে। মৃত্যু আপনার বয়স দেখবে না, মৃত্যু দেখবে আপনার সময় শেষ হয়েছে কিনা। সূরা আসর আমাদের ভয় দেখাতে আসেনি, আমাদের জাগিয়ে দিতে এসেছে, আমাদের মনে করিয়ে দিতে এসেছে যে স্বামী যখন স্ত্রীকে বলে চলো আজ নামাজটা জামাতে পড়ি, তখন তারা এই সূরার উপর আমল করছে। বন্ধু যখন বন্ধুকে আড্ডার মাঝে বলে ভাই গীবত করিস না, এটা অন্যায়, তখন সে মূলত নিজেকে এবং তার বন্ধুকে সেই মহা ক্ষতি থেকে বাঁচাচ্ছে। আশা করি সূরা আসরের এই ছোট সফরটি আপনার চিন্তার জগৎকে কিছুটা হলেও নাড়া দিয়েছে। আমরা একটি ছোট টিম, আমাদের লক্ষ্য কুরআনের এই মহাজাগতিক সত্যগুলো আপনাদের সামনে সহজ ও সিনেমাটিকভাবে তুলে ধরা। আমরা আমাদের চাকরির ফাঁকে সামান্য যেটুকু সময় পাই তা দিয়ে এই ভিডিওগুলো বানাই। এই ভিডিওটি অন্তত একজনের সাথে শেয়ার করুন, কারণ ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের এই প্রচারই হতে পারে আপনার মুক্তির উসিলা। জাযাকাল্লাহ খায়ের। সময়ের মূল্য দিন, কারণ আল্লাহ সময়ের শপথ নিয়েছেন। আসসালামু আলাইকুম।